মা গো, মা, 2 বছর হলো তুমি চলে গেছো মা। আমার খুব একা লাগে, আর পারছি না। তোমাদের দুজনের অনুমতি নিয়ে আমি বিয়ে করতে চলেছি মা। জানো মা, মালা খুব শান্ত, খুব ভালো। ওরও বাবা মা নেই, তাই ওরও আমার মতোই খুব কষ্ট। তোরা সুখী হ, সুখী হ বাবা, সুখী হ। প্রণাম করো, এই হলো আমার বাবা মা। মা গো, আমার কপালটাই খারাপ। নিজের বাবা মাকেও বেশি দিন পাইনি, তোমাদেরকেও পেলাম না। দেখেছ, নিশ্চয়ই অলক্ষণে মেয়ে, বাবা মাকে তো আগেই খেয়েছে। তাহলে তো দুজনকেই আশীর্বাদ করতে হয়, কারণ বউ ছাড়া কে ওকে সুখী রাখবে? কেন, আমি মরে গেছি তো কি হয়েছে? আমি ওকে ঠিক আগলে রাখবো। মালা, শুনছো? হ্যাঁ বলো। এদিকে একবার এসো না, আমার ঘড়িটা পাচ্ছি না। বলে যা, বউ আসাতে কি অন্ধ হয়ে গেলি নাকি? ওই তো বালিশের পাশে। এই যে দেখাচ্ছে মজা। এটা কি বানিয়েছো? তুমি জানো যে আমি একদম ঝাল খেতে পারি না। কিন্তু আমি তো ঝাল দিইনি। তাহলে কি ভূতে এসে তরকারিতে ঝাল দিল? আমার নীল জামাটা ইস্ত্রি করে রেখো, বুঝলে? ওটা কাল আমার মিটিং এর ইউনিফর্ম। আচ্ছা। এমন রেগে চলে গেল আজ অফিসে, অথচ বুঝলই না যে আমি রান্নায় ঝাল দিইনি। কিন্তু ঝাল হলো কি করে তাহলে? আমি কি ভুল করে? এ কি, ইস্ত্রি কখন অন করলাম আমি? তার কখন লাগালাম? এই রে সর্বনাশ, এ তো জামাটা পড়ে গেছে। ওর তো কাল এটা মিটিং এর ইউনিফর্ম। হে ভগবান, আজ আর আমার রক্ষে নেই। সবকিছুর একটা লিমিট আছে মালা। সংসার করতে কি মন লাগছে না নাকি? বলে ফেলো, কোনো অসুবিধা নেই। দেখো, এখনো বলছি, চাও যদি বাপের বাড়ি কদিন ঘুরে এসো। ঘুরে এসো আবার কি? বিদে কর, বিদে কর। কি হচ্ছে কি? ভূত হয়েও তোমার হিংসে গেল না? বউটাকে তাড়াতে চাইছো? ছি ছি ছি। তুই যে করো তো, বেঁচে থেকেও আমায় জ্বালিয়েছ, মরে গিয়েও জ্বালাচ্ছ। আমি জ্বালাচ্ছি না, তুমি তোমার বউ ছেলের সংসার জ্বালিয়ে দিচ্ছ। বেশ করছি। আজ বিশেষ কিছু করতে পারলাম না। কাজু কিশমিশ দিয়ে সুজির হালুয়া বানিয়ে দিয়েছি। ব্যাস, ওতেই হবে। সুজি দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে। জানো, কাল না আমি ইস্ত্রি সুইচ দিইনি, অথচ। বাদ দাও, বাদ দাও। আহা, ভুল তো মানুষের হতেই পারে। আমিও তো কাল তোমাকে অনেক আজে বাজে কথা বলেছি। রাগ করো না প্লিজ। এটা নাও, ভুলে যাবে তো? ওহো, হিসেবটা তো কাল রাতে করাই হয়নি। আমি একদম ভুলে গেছি। আমি করে রেখেছি। হ্যাঁ, সত্যি? ওহো হ্যাঁ, তুমি তো আমার কমার্স পড়া মিষ্টি বউ। চলি।
দুগ্গা দুগ্গা। কি নীল, আজকে কি টিফিন এনেছো? টিফিনে মাই ফেভারিট ফুড। তার মানে সুজির কোনো প্রিপারেশন? ইয়েস। হালুয়া, নতুন বউয়ের হাতের হালুয়া টেস্ট করতে দিও ভাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এই নাও। সুজি কোথায় গো? এ তো ইট পাটকেলের হালুয়া। হিসেবগুলো কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, দাও ফাইলটা দাও। আরে এটা কি? কেন স্যার? হিসেব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি নীল? এটা হিসেব না খিচুড়ি? কেন স্যার, কিছু ভুল হয়েছে? মনে হচ্ছে কোনো বাচ্চা ছেলে রসিকতা করেছে আমার সাথে। না স্যার, আমি আসলে না মানে। বেরো 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 আমার অফিস থেকে। আমি তোমাকে 1 মাসের জন্য সাসপেন্ড করলাম। না 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 না, এইভাবে চলতে পারে না। আজ একটা হেস্ত নেস্ত করতেই হবে। মা, না না স্যার, ইট পাটকেলের অঙ্ক আমি পারি না স্যার। ওগো, এসব কি বলছো তুমি? কি হলো তোমার? মা মা মা, আমি অঙ্ক করব। দেখো দেখো, আজ তোমার জন্য ছেলেটা অসুস্থ হয়ে পড়লো, সবার কাছে অপমানিত হলো, অফিস থেকে ওকে সাসপেন্ড করে দিল। তুমি মা হয়ে ওর এই পরিণতি চেয়েছিলে কি? না 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 না, আমি শুধু চেয়েছিলাম ও বুঝুক আমি ওর মা। ও জানে তুমি ওর মা, আজও তাই জ্বরের মধ্যে তোমাকেই খুঁজছে। কিন্তু তুমি এখন মৃত, তাই ইচ্ছে করলেও ওর সেবা করতে পারবে না। ওই মেয়ে রাত জেগে বসে আছে। আরে ওকে মধু আর তুলসী পাতা বেটে খাওয়াও বৌমা। ওর ওষুধ মধু আর তুলসী পাতা ম্যাজিকের মতো কাজ দেয়। মধু, তুলসী পাতা? আমি কি স্বপ্ন দেখলাম? তুলসী পাতার রসটা একটু তাতিয়ে নিস মা। কে? তো শাশুড়ি রে, ভয় পাস না, আমি মরে গেছি ঠিকই, কিন্তু কোনো ক্ষতি করতে আসিনি মা। মা, তুমি তুমি সত্যি সত্যি এসেছো? ওর খুব শরীর খারাপ মা, আমি কি করব বলে দাও তুমি। মধু আর তুলসী পাতা খেলেই ও ঠিক হয়ে যাবে। আর আমাকে ক্ষমা করিস। এসব তুমি কি বলছো মা? হ্যাঁ রে, মরে ভূত হয়েও মায়ের অধিকার ছাড়তে পারিনি। আর তাই তো তোর সব কাজ আমি পণ্ড করে দিয়েছি, যাতে যাতে ও আমাকেই ভালোবাসে। মা গো, ও তোমাকে সত্যিই খুব ভালোবাসে। আমিও তোমাকে ভালোবাসতে চাই মা, মা বলে ডাকতে চাই। তোমাকে একটা প্রণাম করব। ওই দেখ, সামনে মাটিতে একটা পায়ের ছাপ, ওটাই আমি।